আসসালামু আলাইকুম, দিবানিশি গল্পের ব্লগে স্বাগত জানাচ্ছি। ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি। এখানে পেঁয়াজ, মরিচ এবং 2টা মুরগি নিয়েছি আর মশলাগুলো বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। মুরগি রান্না করে নিব। আর এর মধ্যে দুপুরের সময়ে সব মাংস চলে এসেছে, কুরবানির মাংস, হাড় ছাড়া মাংস, হাড় সহ মাংস, একদিকে কলিজা আর একদিকে চর্বি, এগুলো ভাগ করে দিয়ে দেওয়া হবে আর কিছুটা রান্না করা হবে। আর দেখেন এখান দিয়ে কিন্তু প্রচুর পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। আমাদের চারপাশে অনেক আবর্জনা জমে যায় এই ঈদের সময়, এগুলো কিন্তু নিজেদেরকেই পরিষ্কার করতে হবে। সিটি কর্পোরেশন থেকেও অনেক সময় হেল্প করে। চারপাশের এই ময়লা আবর্জনাগুলো কিন্তু নিজেদেরকেও কিছুটা কেয়ারফুলি পরিষ্কার করে নিতে হবে। তো ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখেন সিটি কর্পোরেশনের লোকেরা 2টা ময়লার প্যাকেট দিয়েছে, ব্লিচিং পাউডার দিয়েছে, যাতে আমরা সহজেই ময়লাগুলো ফেলে দিতে পারি। এটা একটা ভালো উদ্যোগ। এইরকম উদ্যোগ আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন মানে এলাকাতে এইভাবে দিয়ে দেওয়া উচিত। আর দেখেন ঈদের দিন মেহেন্দি পরবো না, এটা তো হতেই পারে না। তো একজন আমাদের বাসায় এসেছে দাওয়াত খেতে, তো তার সাজগোজ দেখছিলাম, সে একটা কোট সেট পরে এসেছে, মেহেন্দি দিয়েছে, অনেক সুন্দর কালার। আর দেখেন খেতে বসেছি, একটু লেট করেই খেতে বসলাম। গরুর মাংস নিয়ে আছি, এটা তো থাকবেই, সাথে মুরগির মাংসও আছে, ভাত নিয়েছি, সালাদ নিয়েছি আর পাতলা ডাল নিয়েছি। ভাত দিয়ে গরুর মাংসটা ভালো লাগবে। রাতের বেলা হবে হচ্ছে পোলাও। যাই হোক, খেয়ে নেই। আপনারা কেমন ঈদ কাটালেন জানাবেন। অনেকটা সময় হাতে পেয়েছিলাম, যেহেতু কাজ ছিল না, তাই ভাবলাম ক্রাফটটা করে ফেলি। এটা একটা ম্যাও অর্থাৎ বিড়াল বানিয়েছি। কেমন লেগেছে? অনেক সুন্দর হয়েছে, তাই না? এটা বানাতে কিন্তু খুব একটা খরচও হয় না আর বেশি একটা সময়ও লাগে না। এটা আপনারা সহজেই বানাতে পারেন। এটা একটা কলমদানি। এই কলমদানিটা ব্যবহার করতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। নিজের হাতের তৈরি, ব্যাপারটাই অন্যরকম। আর আমার এরকম ছোট ছোট ক্রাফট করে আপনারা কিন্তু বাচ্চাদের সাথে বেশ ভালো সময় কাটাতে পারেন, মোবাইল থেকে দূরে রাখতে পারেন। এরপরে আমরা আম কেটে খেলাম, মালটা খেলাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।